মিষ্টি আসবি কত খাবার আমাদের গাইস সেন্ট রয়েছে না এই দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, সেজেগুজে যাব হচ্ছে কৃষ্ণনগর রেজিস্ট্রি অফিসে। তো কেন কিসের জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমরা বুঝতে পারছো। আমার জন্যই যাব। তো রাজ, আমি, জয়দা, অঙ্কিতা, আপাতত এই চারজনই হয়তো যাব, আমি শিওর না। তো দেখা যাক কে কে যায়, কী করি সেটাও শেয়ার করব। তো কেমন যেন লাগছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে আমার বোন আর ওই যে মা দিকে সবজি কিনছে এখন। আমার বোনকে বলেছে একটু সুন্দর করে চুল বেঁধে দিতে, দেখিও কি বেঁধে দেয়। প্রথমেই লক্স কটা ভুল করে ছেড়েছে, মানে এইখান থেকে কে লক্স ছাড়ে গাইস, কি জানি কি করবে ও, ওই জানে। আমি এখান থেকে আমার লক্সগুলো দিয়ে দিয়েছি ওকে, তারপরেও কি করবে ও নিজেও জানে না। তো আসলে আজকে যাব হচ্ছে যত ডকুমেন্ট আছে আমার রাজে সেটাই জমা দিতে, বলেই তো দিলাম। তারপরে যেদিন মেন হবে সেই দিন, তো আজকেও মেন, তো নেক্সট যেদিন আমাদের ডাকবে সেদিন খুব সুন্দর করে সেজে যাব। তো অনেক কিছুই প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আর আজকেও কি হবে জানি না, আমাদের আজকে যেতে বলেছে ডকুমেন্ট জমা দিতে। তো কালকে শিব পুজো ছিল যার কারণে দিতে পারিনি, তো আজকে দেব। এদিকে আমি আমার ডকুমেন্টগুলো গোছাচ্ছি, আমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সব কিছু, ওগুলো তো লাগবেই। আর যা যা বাদ বাকি সব রাজের কাছে দেওয়া হয়ে গেছে। তো গাইস এদিকে কি জানো পাত্র না, এমন কি পাত্র, তো হ্যাঁ পাত্র চলে এসছে। নাও এই যে আমার অ্যাডমিট কার্ড, এই যে আমাদের আজকের অতিথি, ঠিক আছে আমাদের বিয়ে পড়াবে, এই যে আর এই যে মা মিষ্টি আসবি। তারপরে আজকে তো শুধু ডকুমেন্ট জমা দিতে যাচ্ছি, ভাবছে আবার মা ভাবছে যে পুরো একদম। তারপরে জয় একটা গিফট নিয়ে আসবে, রাজ একটা গিফট নিয়ে আসবে আমাদের কেরুরে ঠান্ডা আর কোয়েল রে, চারজনের চারটি গিফট না হলে গিফট তোমরা দেবা তোমাদের খুশির বিষয়। তোমাদের কি জানি আপদ বিদায় হয়ে যাচ্ছে না, তুমি এরকম বললে জয়টা ভয় দৌড় দিয়েছে। আপদ দেখে তোমরা নিচ্ছ, সেটা তো আমাদের একটা চাপ হয়ে যাচ্ছে তাই না। তো রাজ এদিকে রেডি হয়ে চলে এসেছে, তো এখন আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক, লেটস গো। আমরা আসলাম, আমাদের গাড়িটা নিয়ে নিয়েছে। তো গাইজ এখন আমরা পেট্রোল পাম্প এসছি হচ্ছে তেল ভরতে, জয়দার তেল। তো এদিকে হচ্ছে স্কুটি নিয়ে নিয়েছে আমাদের জয়দা, আর স্টার্টটা বন্ধ করতে বলি। তো আমার স্কুটিটা বেশ সুন্দরই লাগছে। যে 4 বছর প্রেম করার পরে এখন যাচ্ছি রেজিস্ট্রি অফিসে। কি হ্যাঁ আছি, তুই তো জানি না আদৌ আজকে সবকিছু ঠিকঠাকভাবে হবে কি না, কারণ অনেক সময় এদিকে রাজ এখন সবকিছু ডকুমেন্টগুলো জেরক্স করে নিচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, A to Z। জয়দা এদিকে আখের রস কিনছে অঙ্কিতার জন্য, অঙ্কিতার কষ্ট হয়ে গেছে তার কারণে। তো একদিন জয়কে আর অঙ্কিতাকেও নিয়ে আসবো এখানে। এদিকে জেরক্স হচ্ছে আর এদিকে সে দাঁড়িয়ে আখের রস কিনছে, কীভাবে তাকাচ্ছে। এদিকে জয়দা এখন আখের রস নিয়ে এলো আমাদের সবার জন্য। খাবো না,
আমি খাবো না। খাও না, আরে খা। ভালো জিনিস তো খাওয়া না। আমি মাথাটা অন্য কিছু চাইছি। ধরো। তুমি হঠাৎ এইগুলো খাচ্ছ? এগুলো আমি সব সময় খাই। ও শেষই হলো না, আমার এক ঢোকে শেষ। ধর বান্ধবীকে আমি ওর জন্য নিয়ে এসেছি, ধরার জন্য। তো এদিকে আমাদের ডকুমেন্টগুলো জেরক্স করা হয়ে গেছে। কতগুলো বাবা, এতগুলো হয়েছে আমাদের দুজনের ডকুমেন্ট। চলো যাওয়া যাক। আমরা এসেছি এখন ছবি তুলবো, আমাদের দুজনের ছবি লাগবে। এসেছি और पति देव দেখো এর তোমার ফিনিশটা কেমন হচ্ছে? দারুণ। গার্ডেনে করা একদম অবশ্যই, কারণ 4 বছর রিলেশন করার পরে ফাইনালি পূর্ণতা তাকে পাওয়া, হ্যাঁ ভালো লাগে। কারণ আমি চেয়েছিলাম রাজের সঙ্গে আমার বিয়ে হোক, যার কারণে আমি আমার ব্লগ সব জায়গায় আমি রাত চলে এসছে। বলো ফিলিংস কেমন হচ্ছে? একটাই দুঃখের ব্যাপার যে আজকে এখন না, কয়েকদিন পর থেকে একদম এমনি তো হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আর ওই 4-5 বছর আগে থেকেই সব শেষ হয়ে গেছে, ফ্রিডম যাচ্ছিল। ফ্রিডম, হ্যাঁ এখন শুধু কাজ করতে হবে, দুজনের ভালো করে ইনকাম করতে হবে। আর বিয়ে করব আমরা এখনও 2-3 বছর পর ধুমধাম করে। তো আমাদের ফটো তো তুললাম, তোমরা দেখলে। তো ফটো চলেও এসছে আমাদের, ভীষণ সুন্দর ফটো হয়েছে, একদম লাক্সারি ফটো। মানে মনে হচ্ছে পটল, আলু সরি গোল কুমড়ো। আসলে কিন্তু আমি এরকম না, এরকম আমার মুখটা কিরকম ভাই। আর রাজকে দেখাচ্ছে। আরে আমারটা দেখাতে হবে না কেন? এই যে রাজ, আর মনে হচ্ছে পিছনে উঁচু হয়ে গেছে। হচ্ছে এরকম বিচ্ছিরি স্বামী স্ত্রী দেখাচ্ছে তারা। অঙ্কিতা দেখ, ঠিক ভালোই লাগছে আমাকে, ফর্সা সুন্দর ঠোঁট। আমার যখন ছেলে মেয়ে হবে তখন বলবে কত সুন্দর মা। আর একদিন আসতে হবে এখানে, ঠিক আছে, সুন্দর করে খেয়েছে। কিন্তু লাইটের ব্যবস্থা তো প্রচন্ড খারাপ এখানে কি একটা না। সেই দিন আমরা দুজন যখন সাইন করবো, ফটো ভালো না হলে ভালো লাগবে বল অঙ্কিতা? তো আসলে আজকে কিন্তু আমরা এসেছি হচ্ছে আমাদের রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করতে। এদিকে যা যা ডকুমেন্ট আছে সেগুলোই কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো রাজ এদিকে কথা বলছিল, আর আমি তো এত মানে ভয়ে ছিলাম কি বলবো। মানে আমি ঠিক করে কিচ্ছু বলতেও পারছিলাম না, করতেও পারছিলাম না। আমার এত হাত কাঁপছে যখন আমি আমার ঠিকানা সব কিছু লিখছিলাম, মানে ঠিক করে লিখতেই পারছি না, কেন জানি না এত ভয় লাগছিল। রাজেরও কিন্তু সেম। আর এদিকে কিন্তু রাজের ডকুমেন্টের নিচে রাজ সিগনেচার করে দিচ্ছে, দেখতেই পারছো। আর হ্যাঁ, আমি তো বললামই যে আবারও কিন্তু একদিন আমাদের আসতে হবে, কারণ আজকে তো পুরোটা কমপ্লিট হয়নি। এরপরে আমাদের আবারও একদিন ডেট দিয়েছে, তো কবে দিয়েছে সেটা বলছি না। তো আমরাও শিওর না, কিন্তু আমাদের মাসটা বলে দিয়েছে যে এই মাসের মধ্যেই। তো তখন কিন্তু খুব সুন্দর করে সেজেগুজে যাব, অনেক কেনাকাটি করব, কি শাড়ি পরবো। আর যা শাড়ি পরবো সব দিদির চয়েসেই আমি কিনবো। আর সেই দিন কিন্তু আমাদের দুজনের ফ্যামিলির লোকই থাকবে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ইচ্ছা আছে ছোট্ট করে একটু অনুষ্ঠানও করবো, বা জানি না সেটা সম্ভব হবে কি না। তো অনেক কিছু প্ল্যান আছে, অনেক ভালো লাগছে। আর এরপরে যেদিন যাব সেদিন তো মোটামুটি সবাই থাকবে, শুধু আমার বাবাই থাকতে পারবে না, কারণ আমার বাবা তো বাড়িতে নেই, কিছুদিন আগেই কাজে চলে গেছে, যার কারণে আসতেও পারবে না হঠাৎ করে। কারণ বেশি দিন হয়নি যেহেতু কাজে গেছে, তাই হুট করে আসা সম্ভব না। কিন্তু সেদিন বাপিকে অবশ্যই ভিডিও কল করব। তো সকালবেলাও যখন এসেছি তার আগেও কিন্তু বাবার সাথে কথা বলেছি, বাবা বলেছে যাও। তো তারপরেই কিন্তু এসে, তো যাই হোক ভীষণ খুশি লাগছিল, মন বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা। তো জানি না এর পরের দিনও কি হবে।
তো চলো আর একটু কাজ আছে, সেটাই কমপ্লিট করব এখন। সো গাইজ, এদিকে সব কিছু কমপ্লিট। আমাদের মার্চের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে আমাদের ডেট দেবে, সেদিন আমাদের আসতে হবে। ও মাই গড, রাজ খুব খুশি। কি খুশি তুমি? হ্যাঁ, ফাইনালি 4-5 বছর পর আমাদের সম্পর্কের একটা ইয়েস। তো চলো এখন বেরোবো। তো এখন আমরা একটা ফাঁকা জায়গায় ঘুরতে এলাম। আসলে আমরা যাবো একটু ছোট্টখাট্ট করে খাওয়া দাওয়া করতে, ঠিক আছে? টুকটাক রেস্টুরেন্টে চাটা খাবো। সো এভরিওয়ান, আজকে যেহেতু আমরা শুভ একটা কাজ করে আসলাম, এখনও অবশ্য অর্ধেক বাকি, তো সবাই 50% হয়েছে, যার কারণে আজকে ট্রিট দিতে নিয়ে এসছে রাজ আমাদের সবাইকে, ঠিক আছে? কিছু আর এপ্রিল মাসের থেকে আমি রাজের কি ওয়াইফ হয়ে যাব। কষ্ট হচ্ছে না তোমার? না, কষ্ট হচ্ছে না। রাজকে আমি সবকিছু বলতে পারবো, ওকে এটা কিনে দাও ওটা কিনে দাও। এখন তো বলতে পারি না, তখন বলতে পারবো, যেহেতু আমার দায়িত্ব নিয়ে নেবে। আর আমার প্ল্যান আছে যে দুজন একসাথে থাকবো, যার কারণে রেজিস্ট্রিটা জলদি করা। ফটো তুলছো কেন? আমরা একসঙ্গে থাকবো, কারণ সত্যি কথা হচ্ছে এটাই যে আমরা যে ব্লগ করি, মানে ওরা আমার না একটু অনেক কিছু গোলমাল হয়ে যায়, যার কারণে বনগা থাকতাম। এই নিয়ে অনেকের অনেক সমস্যা, যে বিয়ে না করে বনগা থাকে। তার জন্য সবার জন্য রেজিস্ট্রি করে ফেলাম, যে সবাই আমাকে নিয়ে এত ভাবে যে কি বলবো, মানে এত টেনশন করে, তাই তোমাদের কষ্টটা নিতে পারছিলাম না। ফাইনালি রেজিস্ট্রি করে ফেলেছি, তাই তো রাজ? হ্যাঁ, এখন থেকে আমরা একসঙ্গে থাকবো, লিভিংয়ে থাকবো, যেটা সত্যি সেটাই। তো একসঙ্গে দুজনে কাজ করব, নিজেদের অনেক স্বপ্ন পূরণ করব, নিজেরা দুজনে মিলে করবো সবকিছু। তোমরা আশীর্বাদ করো। তো এখন আমরা দাওয়াত রাখবি, এখন তো আমরা খাবার অর্ডার দেবো। আমরা এসেছি পানিখালি জয়দাদের বাড়িতে, তো ঘুরে টুরে চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তো দেখা যাক কি অর্ডার করি। টুকটাক আমাদের খাবার একের পর এক আসতেই থাকবে। এটা অঙ্কিতা, হ্যালো, খেতেই ভাগবো সব একটু করে। 2 প্লেট মোমো ছিল, তাই না? 1 প্লেট ছিল আর পরে 1 প্লেট ছিল। হ্যাঁ হ্যাঁ, একটা প্লেট দিস তো পাগল। ফ্রাইড রাইস কটা বলছো? ফ্রাইড রাইস 3টা বললাম, সব এখানে দিলে। আর একটা প্লেট এনে দিলে। হ্যাঁ, প্লেট কটা? 3টে আছে না? আরেকটা তো এদিকে আমাদের খাওয়া শেষ করে এখন দিয়েছে মিল্কশেক আর কোল্ড ড্রিঙ্কস, আর আরও আসছে, দেখাচ্ছে আপনাদেরকে। গাইস, গ্লাসগুলো কিন্তু সেই, ঠিক আছে? এদিকে খাওয়া দাওয়া করে যে বাসনপত্র আমাদের, এটা আমি রাজকে দিয়ে ধোয়াবো, অভ্যাস করাচ্ছি রাজকে দিয়ে এখন থেকেই, তাই তো অঙ্কিতা? এদিকে আমাদের খাওয়া দাওয়া ডান, তো চলো এবার লেটস গো হোম। এদিকে রাজ নিচ্ছে মিষ্টি, মা বলছে 7 টাকা কি হইছে ওটা? মিষ্টি নিয়ে যাচ্ছে। ওটা সাইজ কম। না, ওগুলো নাও তাহলে। আমরা এই মিষ্টিগুলো নিলাম। রাজ